সোহম, সোহম, যা বাবা, কোথায় গেল ছেলেটা? উফ, আমার হয়েছে যত জ্বালা। ওদের বাপ বেটাতে ঝামেলা হবে আর সব সামলাতে হবে আমাকে। দিব্যি কলকাতায় ম্যানেজারের পোস্টটা করছিলুম, কি না এখন গেস্ট হাউসের সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে। এখানে এসেও শান্তি নেই। বাপ বেটাতে ঝামেলা হয়েছে, এখন সামলাও দুজনকে। উফ, একটু শান্তি পেলাম, নইলে শহরে আমার যেন দমটা বন্ধ হয়ে আসছিল। সারাক্ষণ বিজনেস সামলাও, মাইনেপত্র দেখো। বাড়ির লোকেরা যে আমায় কেন বোঝে না বুঝি না। এই ব্যবসাপত্র তো আমার জন্য নয়, এসবে আমার মন বসে না। গান কবিতা এসবেই আমার মুক্তি। গত সপ্তাহে রেজাল্ট বেরোনোর পর থেকে বাড়িতে যেন চাপটা আরও বাড়তে শুরু করলো। আর আমিও তেমন, আমার গানের ডায়েরিখানা নিয়ে এখানে ছুটে এলাম, আমাদের পাহাড়তলির গেস্ট হাউসে। কাল রাত থেকে কিচ্ছু পেটে পড়েনি। শর্মাদাকে যে বলবো তার উপায় নেই। ও তো বলবে বাড়ি চলে যাও, ভাল লাগে না, খিদেতে চোখে অন্ধকার দেখছি। গানের ডায়েরিটাকে বেঞ্চে ফেলে রেখেই আশপাশের দোকানের খোঁজে বেরোলাম। হ্যালো শর্মা, সোহম কোথায়? আমি জানি না বড়বাবু, গেস্ট হাউসে সোহম দাদা নেই। এসেই কোথায় যেন বেরিয়ে গেল। অপদার্থ ছেলে, বাড়িতে নেই তো কোথায় গেল? ঠিক আছে, আমি দেখছি। এই বাপ বেটার জন্য আমার হয়েছে যত জ্বালা, যত সব। ও সোহম দাদা বাবু। আশ্চর্য, দোকান বন্ধ কেন? ধুর, ভাল লাগে না। জীবনে যদি একটু শান্তি থাকে। খিদেতে পেটে ইঁদুর দৌড়চ্ছে, আর এদিকে সব দোকান বন্ধ। অগত্যা কি আর করার, ফিরেই যাই। আজ বোধহয় কপালে খাওয়া দাওয়া নেই। এসব ভাবতে ভাবতে বেঞ্চের সামনে এসে দাঁড়াতেই চমকে উঠলাম। ডায়েরিটার ওপর রাখা আছে একটা পোর্সেলিনের বাটি, তাতে কিছু মোমো। শর্মাদাই নিশ্চয়ই রেখে গেছে এখানে। এক টুকরো মোমো তুলে মুখে ঢোকাতে যাব, পাশ থেকে শুনতে পেলাম একটা কণ্ঠস্বর। এই এই, কি করছেন? কি করছেনটা কি? সামনে পুরোদস্তুর শীতের পোশাকে ঢাকা একটা মেয়ে। কি করলাম? কে আপনি? বাহ রে বাহ, এদিকে আমাকে চেনেন না আর আমার খাবার নিয়ে কি করছেন শুনি? ও, এটা আপনার খাবার? আমি তো ভাবলাম শর্মাদা। সরি, দয়া করে কিছু মনে করবেন না। এই নিন, এটা নিন। এখন আর দিয়ে কি হবে? এখন তো ওটা এঁটো হয়ে গেছে। না, বিশ্বাস করুন, আমি এঁটো করে খাইনি। ঠিক আছে, আপনি খান বলছি তো। আরে আমি সত্যিই এঁটো করে খাইনি। আর তাছাড়া মোমো আমার অতটাও প্রিয় নয়। পেটে খিদে, মুখে লাজ। এ তো আচ্ছা ঝামেলায় পড়লাম। আমি খেলেও রেগে যাবেন, আবার নিজেও খাবেন না। আপনি চাইছেনটা কি বলুন তো? আমি আর কি চাইবো? ভাবলাম ড্রাইভার দাদাকে থামিয়ে এই চা বাগানের সামনে বেঞ্চে বসে গান শুনতে শুনতে একটু শান্তি ভরে মোমো খাবো, কিন্তু তা কি আপনি হতে দিলেন? এই আপনি গান ভালোবাসেন? হ্যাঁ বাসি। কেন, আপনি শোনাবেন? আমি না একটা নতুন গান লিখেছি, আপনি শুনবেন? না, আপনার গান আপনি শুনুন আর মোমো খান, আমি চললাম। কোথাকার কোন বড় গায়ক এলেন রে, আমাকে নাকি গান শোনাবে, যত সব। আরে শুনুন। মেয়েটা কেমন প্রজাপতির মতো এলো আর কুয়াশার মধ্যে মিশে গেল নিমেষে। হঠাৎ খেয়াল হলো বেঞ্চের ওপর আমার ডায়েরিটা নেই। আশ্চর্য, মোমো খেয়েছি বলে আমার ডায়েরিটা নিয়ে চলে গেল নাকি? এ তো আজব ব্যাপার। এখন কি করি? এই তো সোহম দাদা, কোথায় ছিলে শুনি? তোমার বাবাকে এক্ষুনি ফোন করো, উনি আমাকে সকাল থেকে অন্তত 14 বার ফোন করেছেন। আমার কথা শোনো, ওই মেয়েটাকে তোমায় খুঁজে বের করতে হবে। খোঁজ নাও কোথায় আছে আশপাশে। মেয়ে? হ্যাঁ, আমার গানের ডায়েরিটা নিয়ে চলে গেছে ও। যেখান থেকে হোক ওই মেয়ের খোঁজ তোমায় জোগাড় করতেই হবে। কোন মেয়ে? কি নাম? নাম তো জানি না। নাম জানো না, ধাম জানো না, কোথা থেকে জোগাড় করব? এখানে দিনে কটা টুরিস্ট আসে জানো? তাহলে এখানে তোমার এতদিন থেকে লাভটা কি হলো? কিছুই যখন জানো না, মাঝখান থেকে আমার লেখা গানগুলো চট গেল।
দূর, একটা কাজ যদি তোমায় দিয়ে হয়। যেমন বাবা তেমনি ছেলে, এদের নিয়ে যে আমার কি জ্বালা। গেস্ট হাউসের দোতলার একটা ঘরে বসে জানলা দিয়ে হা করে চেয়েছিলাম। ভাবলাম গানের কোম্পানিতে আমার লেখা গানগুলো দেব, এখন কি করে কি হবে। হঠাৎই একটা গুনগুন শব্দ ভেসে এলো জানলা দিয়ে। আমায় ভীষণ কষ্ট দাও, আমায় ভীষণ কষ্ট দাও, আমায় ভীষণ কষ্ট দাও বন্ধু তুমি। এই মনটাকে পোড়াও, জ্বালিয়ে ছাই করে দাও, সেই ছাই মুঠো ভরে নাও বন্ধু তুমি। এ তো আমারই গান, আমার লেখা। ভালো করে চেয়ে দেখলাম চা বাগানের মাঝে সেই মেয়েটিকে, ওর হাতে আমার ডায়েরিটা। ভাবলাম চিৎকার করে ওকে ডাকি, তারপর ভাবলাম না, থাক। ওর গলায় ভারী মিষ্টি শোনাচ্ছে গানটা। চুপিসারে গেস্ট হাউসের থেকে বেরোলাম, সামনেই চা বাগান। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মেয়েটিকে আবারও হারিয়ে ফেললাম আমি। গেল কোথায় মেয়েটা? এক্ষুনি তো এখানেই ছিল। এই যে শুনছেন, এবার যেন মেয়েটিকে একদম অন্যরকম লাগলো। এই যে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমি শুনছি। আপনার ডায়েরিটা আমার কাছে চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ, দিন। একটা কথা বলছিলাম, না মানে আপনার গলায় কিন্তু আমার গানটা বেশ সুন্দর লাগছিল। গান? আমি পাগল নাকি? আমি ওসব গান টান করতে পারি না, আমি শুধু নাচতে পারি, বুঝলেন, প্রজাপতির মতো। আর তাছাড়া কি আবোল তাবোল কবিতা লেখেন বলুন তো? প্রেমে ব্যথা ট্যাথা পেয়েছেন নাকি? কি আমার গানগুলো আবোল তাবোল? আবোল তাবোলই তো। এসব দুঃখের গান বাদ দিয়ে একটু আনন্দের গানও তো লিখতে পারেন। আনন্দের গান? হ্যাঁ, আনন্দের গান। শুনুন, আমি রেবতী, যদিও আমার আরেকটা নাম আছে, থাক সে না জানাই থাক। হ্যাঁ জানি, আপনি সোহম, সোহম বন্দ্যোপাধ্যায়, ডায়েরিতেই লেখা ছিল। ও, তাহলে আপনি কি এখানে কোনো হোটেলে এসেছেন? ঘুরতে এসেছেন নিশ্চয়ই। সেটা ক্রমশ প্রকাশ্য। যাপ বাবা, দেখলাম হাসতে হাসতে মেয়েটা চা বাগানে মিশে গেল। তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, কমলা আভা ছড়িয়ে পড়েছে গোটা আকাশ জুড়ে। কি সোহম দাদা, ভালোই তো চালাচ্ছ। ধ্যাৎ, তুমি থামো তো, সব সময় উল্টো পাল্টা কথা। শোনো, আমি ওপরে উঠছি, তুমি তাড়াতাড়ি কিছু একটা বন্দোবস্ত করো রাত্রের জন্য। এই শর্মা না একটাও ফালতু কথা বলে না। হ্যাঁ, দেখো না কি হয়। এখন আবার কার ফোন এলো? হ্যালো। হ্যাঁ শোনো শর্মা, রেবতী আমার বন্ধুর মেয়ে, ওকে আমি পাঠিয়েছি। দেখো ছেলেটার কোনো সুমতি হয় কিনা। আর শোনো, ওর দেখাশোনা করো, ওর যেন কোনো অসুবিধা না হয়। এ জীবনটাকে হারিয়েছি আমি নদীর ঘোলাটে চলে, এ জীবনটাকে হারিয়েছি আমি জ্যোৎস্নার রাত হলে, এ জীবনটাকে হারিয়েছি আমি শাপলা ফুলের বুকে, এ জীবনটাকে হারিয়েছি আমি আমার চেনা অসুখে। তোমার জন্য পেয়েছি আমি একটু সুরের ডালা, এ জীবনটাকে বুকে বেঁধে রেখে দূর আর ভাল লাগে না। কি যে মাথায় চলছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু আনন্দের কিছু লিখবো, কিছুতেই মাথায় আসছে না, সেই এই জায়গাটায় এসে আটকাতে হচ্ছে। এ জীবনটাকে বুকে বেঁধে রেখে সাজাবো বর্ণমালা। কি এটা হতে পারে তো? বেঞ্চের পাশে রেবতী এসে দাঁড়িয়েছে, ওর চোখের ওই অদ্ভুত চাহনি, হাতে একটা মোমোর প্লেট।
কেমন যেন নিস্তব্ধ হয়ে গেলাম আবার। কি মশাই, ঠিক আছে তো লাইনটা? হ্যাঁ, খুব সুন্দর, অপূর্ব। আপনি আমার সাথে গান লিখবেন? বললাম না, আমি শুধু নাচতে পারি। হুম, মিথ্যে কথা। আপনি গাইতেও পারেন, লিখতেও পারেন। তাই? আপনি সব জানেন? হ্যাঁ জানি, নইলে এই লাইনটা আপনার মাথা থেকে বেরোতো না। আপনি আমার সাথে গান লিখুন না প্লিজ। কিন্তু আমি তো কলকাতায় থাকি। আরে ভালো তো, আমিও তো কলকাতায় থাকি, কিন্তু আমি ওখানে না ফিরতে চাই না। সে কি, কেন? আপনি বুঝবেন না, আমার বাড়ির লোকেরা এসব একেবারে মেনে নিতে পারে না। ওরা চায় না আমি এসব করি। তাই? আচ্ছা, আপনি কোনোদিনও ওনাদের শুনিয়েছেন আপনার লেখা কবিতা গান? একবার একদিন তাদের শোনান। নিন, এখন 1 প্লেট মোমো হবে নাকি? মোমো তো খাবো, কলকাতায় গিয়ে কিন্তু একদিন আমার সাথে রসগোল্লাও খেতে যেতে হবে। ঠিক আছে, দেখা যাক। এরপর কেটে গেছে কয়েক বছর। এখন রেবতী আর আমার বন্ধুত্বের মাত্রা আগের থেকে অনেক গাঢ় হয়েছে। তাকে শুধুমাত্র বন্ধুত্বের তকমা দেওয়া বোধহয় চলে না। এখন টুকটাক প্রোগ্রাম করি, আমি গাই, ও নাচে, কখনো ও আমার সাথে গায়। আর এই সাথেই বাবার ব্যবসাতেও মন দিয়েছি। আমি যে কতটা ভুল ছিলাম সেটা রেবতী আমার জীবনে না এলে হয়তো কোনোদিন উপলব্ধি হতো না।